আম্মু সবসময় বলে যে কাউকে ক্ষতিসাধন না করতে এবং কারোর বিরুদ্ধে যেন আমি মারমুখী আচরণ না করি, অতিরিক্ত বল প্রয়োগ না করে এবং আমরা যাতে তাদেরকে ক্ষতিসাধন না করে তাদের আন্দোলনকারীদেরকে আমরা সরিয়ে দিতে পারি। তারা আমাদের উপরে আস্থা রাখুক এবং আমরা সবসময় আইন শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমাল রক্ষার্থে আমরা সবসময় সচেষ্ট আছি। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের সামনে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য তার হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের আঘাত না করেই কখনো মাটিতে কখনো বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে ও ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করছেন। আর সেই ভিডিওটি ধারণ করা হয়েছিল ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, আজকে আমরা খুঁজে পেয়েছি সেই পুলিশ সদস্যকে, গল্প করব তার সঙ্গে, জানবো অজানা কথা। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এটার পর থেকে আমার সহকর্মী, বন্ধুবান্ধব এবং সবাই, আত্মীয় স্বজন সবাই প্রশংসা করতেছে এবং অনেক জায়গায় আদর্শ মায়ের সন্তান বা এরকম উল্লেখ করতেছে। তো এগুলো নিজের কাছে আসলে অনুভূতি ভালো লাগতেছে এবং সবাই যাতে আমরা এইভাবে সব কিছু কন্ট্রোল করতে পারি এবং বাংলাদেশের শান্তি ফিরে আসুক, আমরা এটাই চাই। বাবা মা মানে অনলাইন জগৎ থেকে একটু দূরের, তো আমার যারা আশেপাশে আছে বা বাড়ির আশেপাশে তারা হচ্ছে আমাকে জানিয়েছে এবং আমার বাবা মাকে বলেছে। তো যখন আম্মু আমাকে কল দিল, তখন আম্মু বলছে যে মারামারি করার কি দরকার ছিল। আসলে সব মায়ের কাছেই তার ছেলে বা সন্তান সবসময় আদরের থাকে, তো তিনি এটাই বলছে যে মারামারি করার দরকার কি ছিল। কিন্তু আমি আমার দায়িত্ব এবং আমাদের বাংলাদেশ পুলিশের যে কর্তব্যগুলো সেগুলো আমার করাই লাগবে। তো ভালো লাগে। আমি এবং আম্মুকে অনেক ভালোবাসি এবং আম্মু সবসময় বলে যে কাউকে ক্ষতিসাধন না করতে এবং কারোর বিরুদ্ধে যেন আমি মারমুখী আচরণ না করি। তো আমি আমার আম্মুকে সবসময় মনে ধারণ করি। আসলে বাংলাদেশ পুলিশ সবসময় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সবসময় আমাদেরকে বিভিন্ন আন্দোলন, ছত্রভঙ্গ এবং এই যে মব কন্ট্রোল করার জন্য আমাদেরকে সবসময় প্রশিক্ষণ দেওয়া হয় এবং সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের যে সংশ্লিষ্ট পুলিশ লাইন আছে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাঠ পর্যায়ে এবং আমাদের লিখিতভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে আমরা অতিরিক্ত বল প্রয়োগ না করে এবং আমরা যাতে তাদেরকে ক্ষতিসাধন না করে তাদের আন্দোলনকারীদেরকে আমরা সরিয়ে দিতে পারি। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তারা আমাদের উপরে আস্থা রাখুক এবং আমরা সবসময় আইন শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমাল রক্ষার্থে আমরা সবসময় সচেষ্ট আছি। তারা আমাদেরকে সহায়তা করুক, আমরা যাতে তাদের জানমাল রক্ষার্থে এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা যেন কাজ করে যেতে পারি। স্বাভাবিকভাবেই সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করা বা নিয়ন্ত্রণে আনা পুলিশের একটি দায়িত্ব। এবং আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, কনস্টেবল রিয়াদ হোসেন অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি তার হাতের লাঠি এবং শব্দ ব্যবহার করে তিনি জনতাকে ডিসপার্স করেছেন। কখনো সে রাস্তার মধ্যে আঘাত করেছেন, কখনো বিদ্যুতের খুঁটিতে আঘাত করেছেন এবং একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করেছেন। এটি আসলে আপনি যদি দেখে থাকেন যে জাতিসংঘ এবং এসব পৃথিবীর যেসব উন্নত দেশ আছে সেখানে পুলিশ বাহিনীর একটি উদ্দেশ্য হচ্ছে যে সর্বনিম্ন বল প্রয়োগ করে এই উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণে আনা। আমরা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে বিশেষ করে ডিএমপি আমাদের সকল সদস্যকে ইনক্লুডিং আজ আমরা প্রশিক্ষণ দিয়েছি ফিল্ডে এবং ইনডোরে, অর্থাৎ কিভাবে একটি উচ্ছৃঙ্খল জনতা বা একটি মবকে কন্ট্রোলে আনা যায় সেজন্য ফিল্ডে সরাসরি প্রশিক্ষণ দেয়া এবং আমরা সেটি বাস্তবায়নের জন্য আমরা ইনডোরেও ক্লাস করিয়েছি এবং আমরা নিজেরাও সেই ক্লাসে অংশগ্রহণ করেছি যাতে আমরা যারা কমান্ডিং জায়গা থাকি তারাও সঠিক নির্দেশনা দিতে পারি এবং সর্বনিম্ন ক্ষয়ক্ষতি সাধন করে মানুষের উপরে খুব বেশি বল প্রয়োগ না করে তাদেরকে ছত্রভঙ্গ করা যায়। সেটি কনস্টেবল রিয়াদ করেছেন ওখানে।